আমি বলতে চাই 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই জুমাটি হলো আমাদের 2025 সালের শেষ জুমা হতে যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 2026 সালের জন্য আমাদের কার কার কাছে কি কি প্ল্যান আছে, একজন মুমিন হিসেবে, আপনার একজন কর্তা হিসেবে বা একজন অন্য কিছু হিসেবে নয়, একজন মুমিন হিসেবে আপনার কি কি প্ল্যান আছে? যদি না থাকে আমি কিছু প্ল্যান দিই কোরআন এবং সুন্নাহ থেকে, দেব নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে আসছে। আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় বা তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তার যে দায়িত্ব, সে দায়িত্বের বোঝা তাকে বহন করতে হবে। তোমাদের যে দায়িত্ব, সে দায়িত্বের বোঝা তোমাদের বহন করতে হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তাকে আনুগত্য করো তোমরা সঠিক পথ পাবে। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো রাসূলের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এর বেশি কিছু নয়। তোমরা যদি পালন না করো, তার খেসারত তোমাদেরকেই দিতে হবে। প্রিয় হাজিরিন, আসুন, 1 নাম্বার প্ল্যান হলো আগামী 1 বছর 2026 সাল, আমরা 1 নাম্বার প্ল্যান হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যে থাকার চেষ্টা করব। এই সংকল্প কি আমরা করতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের বলেছেন, যে আয়াতটা আমি খুতবার শুরুতে পড়লাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি কি জন্য? আমার আনুগত্যের জন্য। লিয়াবুদুনি আই লিয়ুতিউনি, আমার আনুগত্যের জন্য, আমার ইবাদতের জন্য, আমাকে চেনার জন্য। তাহলে 1 নাম্বার প্ল্যান হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের সংকল্প করতে পারি আমরা, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা 2026 সাল বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি নাকি? 1 নাম্বার, যে জন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ঠিক আছে, মনে রেখেন। 2 নম্বর, কোরআনুল কারীমের সর্বপ্রথম ওহী কি ছিল? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত প্রথম। তাহলে প্রথম ওহী যেটা এসেছিল, সেই ওহীটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু, যেই পরওয়ারদিগার প্রতিপালক সৃষ্টি করেছেন, তার নামে পড়াশোনা পড়ো। তাহলে 1 বছর আগামী 2026 সাল আমরা পড়ালেখার একটা প্ল্যান করতে পারি কিনা? পড়া, আমার কেরাতকে সমৃদ্ধ করা, আমাদের পাঠকে সমৃদ্ধ করা, স্টাডিকে সমৃদ্ধ করা। দেখুন, গতকালকে দেখলাম একজন আলেমের, সোশ্যাল ইয়েতে দেখলাম একজন আলেম, সম্ভবত আরাবিয়ান হবে, সম্ভবত উনি খুবই বয়স্ক একজন আলেম। তো দেখাচ্ছে উনি হাসপাতালের বেডে রয়েছেন, খুবই সংকটপূর্ণ অবস্থায়। ওই বেডের মধ্যে থেকে উনি একটা কিতাব বা বই পড়তেছেন। এমনভাবে এই ছবিটা বেশ হয়েছে। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আমাদের উপমহাদেশের অনেক বড় মাপের একজন আলেম বা পণ্ডিত ছিলেন, বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনের শেষ সময় যখন উনি খুবই অসুস্থ, তো ওনাকে সেই সময়কার চিকিৎসক বলে দিয়েছে, আপনি একটা কাজ করতে পারবেন না, আপনি স্টাডি করতে পারবেন না। স্টাডি করলে মাথায় তো হয় না, চাপ পড়ে না, পড়লে তো মাথায় এক ধরনের চাপ পড়ে, ব্রেন হয় না, একেবারে রেস্ট, ফুল রেস্ট। তার মানে হলো ফিজিক্যাল কোনো তো কাজের সেই নেই, ব্রেনের উপরেও কোনো। তো শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি
কিছু সময় মানার পরে 1-2 দিন পরে আর মানতে পারতেছেন না। তখন উনি কিতাব একটু একটু করে একটু কিতাব স্টাডি করেন। ওনার শুভাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষীরা গিয়ে বলছেন, হজরত আপনাকে তো চিকিৎসক নিষেধ করেছে, আপনি পড়তে পারবেন না। তো শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই কি করব, আমি তো পারি না, এটাও তো আমার একটা রোগ। কি না পড়তে থাকে, এটাও আমার একটা রোগ, আমি তো না পড়ে পারি না। প্রিয় হাজরিন, তো বলতেছিলাম দেখুন আমাদের অধিকাংশ মুসলিম আমাদের দেশে, বিশেষ করে অধিকাংশ মুসলিম না পড়া মুসলিম, আর যারা পড়েন খণ্ড খণ্ড টুকরা টুকরা পড়া। হ্যাঁ, আর এখন পড়তে চায় না, কয় ঠিক আছে এখন গুগল করে নিব আর ওই ইউটিউব থেকে দেখে নেব, কোন স্কলারের লেকচার দেখে নেব বেশ। আর তারপর লেকচার দেখবে, তাও দেখ ভাই এই একটা পূর্ণাঙ্গ একটা দেখতে হয় না, 2-3 মিনিটের কন্টেন্ট দেখবে, মানে চেঞ্জি। তো সহজেই একেবারে শটে না ভাই, এলেম বা পাঠ জ্ঞানের রাস্তা কিন্তু লম্বা দীর্ঘ। এখানে আপনাকে সময় দিতে হবে। তো আমি একটা আপনাদের সাজেস্ট করি, প্ল্যান দিই। আপনি 2026 সাল, এখন অনেক অবসর হয়ে গিয়েছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে 2026 সাল আপনি পড়াশোনা করে আপনি জ্ঞানকে সমৃদ্ধ করুন। আপনি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আপনার পঠনটা, আপনার পড়াটা, আপনার কিরাআত স্টাডিটা একটু সমৃদ্ধ করুন, তাই না? অনেক কিছুই তো পড়েছেন, অনেক ভালো ভালো জায়গায় কাজ করে এসেছেন। এবার আসুন না একটু ইমানের লেখাপড়া করি। জালালউদ্দিন রুমি খুব সুন্দর করে বলেছেন, চন্দে খানি হিকমতে নানিয়া হিকমতে ইমানিয়া রহম বখা। জালালউদ্দিন রুমির কথা শুনেছেন না? জালালউদ্দিন রুমি বলেছেন চন্দে খানি হিকমতে ইউনানিয়া। ভাই, ইউনান মানে গ্রিক দর্শন তো অনেক পড়েছো, এবার আসো একটু ইমানের দর্শন পড়ি। গ্রিক দর্শন পড়ে তোমার মন, মগজ, মস্তিষ্ক ধারালো হতে পারে, আর তুমি ইমানের দর্শন পড়লে তোমার রূহ বা আত্মাটা ধারালো হয়ে যাবে, রূহটা সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, যাদের জীবনের 50-60 বছর চলে গিয়েছে, যারা অবসরে চলে গিয়েছেন, বিশেষ করে তাদেরকে বলবো হয়তো গল্প আড্ডায় সময়টা নষ্ট না করে, আর শুধুমাত্র এই আলাপ ওই আলাপ, এই প্যাচাল ওই প্যাচালের মধ্যে না গিয়ে আসুন সময় করে হোক প্রতিদিন আপনি করবেন যে আমি প্রতিদিন 10 থেকে 20 পেজ পড়বো সব মিলায়। তো আপনি যদি প্রতিদিন 10 থেকে 20 পেজ পড়েন, বা আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি সব মিলে পড়বো, একসাথে না পড়তে পারি, সকালে আধা ঘন্টা আর রাত্রে আধা ঘন্টা, এরকম করে পড়েন, আপনি দেখবেন 365 দিনে গিয়ে আপনার স্টাডি অনেক বড় একটা ভান্ডার হয়ে গিয়েছে। পারলে আপনি ওখান থেকে ছোট ছোট করে কিছু আপনি নোটও করবেন, দেখবেন যে আপনার ব্যক্তিগত এই নোটের অনেক সমৃদ্ধ হয়ে গিয়েছে। প্ল্যানের কথা বললাম, তাই না? আমি অনেকবার করে বলেছি, দেখুন আমি একজন নবীর উম্মত, কিন্তু নবীর জীবনীর উপরে পূর্ণাঙ্গ একটা অধ্যয়ন খুব কম নবীর উম্মতের রয়েছে। নবীর যে 23 বছরের জীবনীর উপরে কত শত হাজার যে বই লেখা হয়েছে, সিরাতের কিতাব, ছোট একটা সিরাত একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো মতো বুঝে পড়ে শেষ করার বান্দা খুবই কি আছে, কম আছে। অনেকে এখানে থাকতে পারেন, কিন্তু পার্সেন্টেজ হিসেবে কি উচিত ছিল শতভাগ সবাইকে শেখার, কিন্তু সেখানে আপনি দেখবেন যে 10%ও নাই, কিন্তু ঠিক কিনা? তাহলে আসুন আমরা প্রতিদিন কি আমরা 5টা আয়াত করে, 6টা আয়াত বা সর্বোচ্চ 10টা আয়াত যদি বেশি হয়ে যায়
4 থেকে 5টা আয়াত করে নিন না, 4 থেকে 5টা আয়াত করে পড়বেন, এর শানে নজুলটা পড়বেন এবং এর অর্থটা পড়বেন, এই আয়াতের শিক্ষাগুলো পড়বেন। ছোট, একেবারে ছোট, লম্বা তাফসিরের দিকে যেতে বলতেছি না। আপনাকে যদি প্রতিদিন আমি 4টে করে আয়াত যদি আপনি পড়েন, তাহলে 365 দিনে কতগুলো আয়াত হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে প্রায় কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ আপনি কি করে ফেলছেন, আপনার অর্থ সহ পড়া হয়ে যাচ্ছে। ছোট ছোট করে বুঝে বুঝে তাদাব্বুর করে করে, অনেকে পড়ে হড়হড় করে পড়ে চলে যায়, আবার কয় আমি তো তাফসির ইয়েটি সব পড়ে চলে যায়, খালি পড়িয়েই যায়। না, আপনি তাদাব্বুর করে করে, চিন্তা করে করে পড়ুন, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে ভাবুন, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে নিয়ে ভাবুন, থেমে 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 পড়ুন। এই কথাটা তো আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ আমার জন্য নাজিল করেছেন, আমার কল্যাণের জন্য নাজিল করেছেন, বিশ্ব নিয়ে চিন্তার কথা বলেছেন, আল্লাহ তাকে চেনার জন্য বলেছেন। এরকম করে ভেবে ভেবে পড়ুন, দেখবেন আপনি 1 বছরে আপনার উপকার হচ্ছে। আমি বললাম 1 বছর পরে যদি আপনার লাভ না হয়, আমার মুখের উপরে আপনি কিছু একটা নিক্ষেপ করে চলে যান। তো চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ নবীদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন, মানুষদেরকে বলেছেন, জমিনের মধ্যে আমি তোমাদের যেটা দান করেছি, যা তোমার জন্য দিয়েছি, সেখান থেকে হালাল রিজিক কি করো, ভক্ষণ করো। অতএব যারা উপার্জনক্ষম আছেন, যারা বয়স বেশি হয়ে গেছে, তাদের হিসাব আলাদা, অবসরে চলে গিয়েছেন, তারা প্ল্যান করুন, চিন্তা করুন যে এই সামনের বছর আপনি হালাল রিজিকের অন্বেষণের জন্য কি করবেন। হালাল রিজিক, কাসাবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকির মধ্যে, হালাল রিজিকের অন্বেষণ নামাজের মতোই অন্যতম একটা কি ফরজ। দেখুন, যার মাথায় ভালো প্ল্যান থাকে, সেই অনুযায়ী যে কাজ করে, তাকে আল্লাহ রিজিক থেকে বঞ্চিত করেন না। আপনি ঘরের মধ্যে কি করবেন, শুয়ে থাকবেন আর আপনি বলবেন যে আল্লাহ আমার এখানে রিজিক পৌঁছে দেয়। আল্লাহর আদত ওরকম নয়। যে পরিশ্রমী, যে চেষ্টা করে, আল্লাহ তাকে রিজিক দেন, তবে চেষ্টাটা পরিশ্রম হওয়া চাই, প্ল্যান মাফিক। আমি অনেকবার করে বলেছি, দেখুন আমাদের দেশের শ্রমিকরা বাইরে গিয়ে মাইনে কম পায়, আর অন্য দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে তারা ডবল 3 গুণ স্যালারি বেশি পায়, কারণ তারা এখান থেকে শিখে প্ল্যান ওয়াইজ আগায়, এজন্য তারা কি পায়। আর আমাদের দেশের শ্রমিকরা বাইরে গিয়ে খাটে বেশি, পায় কম। এই জন্য আপনি অনেককে দেখবেন যে খাটতেছে, অনেক বেশি পাচ্ছে না, কারণ তাদের কাজটা পরিকল্পনা মাফিক হচ্ছে না, শিক্ষা ছাড়াই হচ্ছে। 4 নম্বর হলো দান সাদকা, এটাও একটা প্ল্যানের অংশ হওয়া চাই। দেখুন, আপনি একসাথে যদি বলে 50,000 টাকা দিয়ে দেন, একসাথে 50,000 টাকা দান করার মতো এবিলিটি সবার নেই। কিন্তু আপনি প্রতিদিন ছোট ছোট করে, অল্প অল্প করে কিছু দান করবেন, দেখবেন বছর শেষে আপনার দানের পরিমাণটাও অনেক হয়ে গিয়েছে। বুখারীর একটা হাদিস রয়েছে, হাদিসটা আমি বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সকাল হয়, যখন ফজরের মাধ্যমে সকাল হয়, তখন ইয়ানজিলা মালাকান, 2 জন ফেরেশতা নামে। একজন বলে হে আল্লাহ, যে দান করেছে আপনি তার উত্তম খলিফা হয়ে যান, উত্তম বিনিময় দান করুন। আর যে মুমসিক তালাফান, আল্লাহ যে দান করে না, মানুষের কল্যাণ করে না, তাকে তলফ করে দিন, মানে ধ্বংস করে দিন। হাদিস বুখারীর রিওয়ায়াতের মধ্যে বলেছে 2 জন ফেরেশতা। তাহলে একজন দানকারীর জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে। আর একজন যে কঞ্জুস, যার টাকাটা অসহায়ের পিছনে যায় না,
একজন কঞ্জুস, সে ভালো খাতে দান করে না, মানুষের সেবায় এগিয়ে আসে না, ফেরেশতা তার জন্য বদদুয়া করে বলে যে তাকে তালাফ করে দিন, মানে তাকে ধ্বংস করে দিন। তাহলে এই জন্য দেখুন, আপনি প্রতিদিন কিছু না কিছু দান করুন, হোক সেটা 10 টাকা 20 টাকা, কিন্তু আপনার প্ল্যানের অংশ হওয়া চাই। যদি ওই দিন আপনি মারা যান, তাহলে আল্লাহর দরবারে আপনি একজন নামাজি হিসেবে যেমন যাবেন, একজন দানকারী মুতাসাদ্দিক সাদকাকারী হিসেবেও কিন্তু উঠবেন। বোঝাতে পারছি? আপনি যখন মারা যাবেন, ঠিক মারা যাওয়ার দিনে আপনার অবস্থা কি ছিল, কোন কোন আমল ছিল আপনার আমল নামায়, ওইটা বিশেষভাবে কিন্তু ফোকাসে আসবে। তা এই জন্য প্রতিদিনের আমাদের প্ল্যানের অংশ হিসেবে প্রতিদিন কিছু না কিছু কি সাদকা করতে পারি। এই জন্য ওই যে আবারও বললাম প্ল্যান, এই জন্য যেটা করতে হবে, আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনার যদি মাসিক মাইনে ধরুন 80,000 টাকা বা 50,000 টাকা, 60,000 টাকা, যাই হোক, একজন খুব সুন্দর কথা বলেছিল, আপনি মাসে যে স্যালারি পাবেন, আপনার থাকবে যে আপনি এখান থেকে আপনার সঞ্চয়ের খাতগুলো আগে আলাদা করে ফেলবেন, এরপরে বাকি টাকা ওটা ব্যয় করবেন। এমন না যে ব্যয় করতে থাকি, ব্যয় করতে করতে যা থাকে সেটা সঞ্চয় করব বা সেটা অন্য কোনো কাজে লাগাবো, তাহলে আপনি তেমন কিছু করতে পারবেন না। আর যদি আপনি চিন্তা থাকে যে আমি মাসিক যে স্যালারি, ওখান থেকে আমি এই পরিমাণ সেভ করলাম, বাকিটুকু দিয়ে আমি কি করব, চালাবো, তাহলে আপনার সেভিংসের মধ্যে ওটাও থাকা উচিত যে এটা আমি দান করব। দান করাটা আপনাকে ব্যয় মনে করবেন না, দান যেটা করবেন সেটা আপনি সেভিংস করতেছেন এটা মনে করবেন না। বোঝাতে পারি নাই? আপনার দান করবেন, সদকা করবেন, ওই টাকাটা আপনি উঠায় নেন, যে আপনি ঠিক আছে আগামী মাসে আপনি 2,000 টাকা দান করবো, ধরে নিই আমি, সব মিলাই আর কি, 2,000 টাকা উঠায় নেন। এরপরে আপনি মসজিদে কতটুকু দিবেন, আপনার গরিব আত্মীয় স্বজন থাকলে তাকে কতটুকু দিবেন, ইত্যাদি ইত্যাদি। আমি বোঝাতে পারছি? তাহলে আমাদের নতুন বছরের প্ল্যানের অংশ কি থাকা উচিত? প্রিয় হাজিরিন, 5 নম্বর, সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন, প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমাকে এখনো ডাকে, হিলফুল ফুজুলের যেই সামাজিক সংগঠন, ওরকম সংগঠনের জন্য কেউ যদি আমাকে ডাকে, তাহলে আমি এখনো কি করব? শরীক হবে, অংশগ্রহণ করব। দেখুন, আপনি ঘরে বসে খেয়ে দিয়ে মারা গেলেও আপনি মারা যাবেন, আর যদি আপনি কিছু ভালো কাজ করে মারা যান তাহলেও মারা যাবেন। ভালো কাজ করে মারা গেলে লাভকে সাদকায়ে জারিয়া চলতে থাকবে আপনার কবরে, আর একা একা খেয়ে দিয়ে মারা গেলেন তো গেলেনই, ব্যাস। যারা সোশ্যাল কাজ করে, সামাজিক ভালো কাজ করে, তো এটা একা একা আপনি সব কাজ করতে পারবেন না, চাইলেও করা যায় না। যখন 10 জনে মিলে করবেন তখন দেখবেন যে এটার ফলাফল অনেক কি বড়। তো এই জন্য পরিকল্পনা করতে পারেন যে আমরা একটা সোশ্যাল সংগঠন করতে পারি, যে আমাদের কাজ হবে, ধরুন এই মহল্লা ভিত্তিক প্ল্যান হতে পারে, এই মহল্লার এই কাজগুলো আমরা কি করব, ভালো কাজ করব, এই মন্দ কাজ এইগুলো আমরা এই করতে চাই, এই সমাজটাকে আমরা সুন্দর করতে চাই, এমন একটা প্ল্যান তো করা যায় নাকি যায় না? আমি প্ল্যান দিতে পারবো। প্রিয় হাজরিন, আর কি করতে পারি? আর করতে পারি আল্লাহর সাথে সুসম্পর্ক বাড়ানোর চেষ্টা করব। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, আপনার কালকের থেকে আজকের সম্পর্ক যদি আপনার আল্লাহর সাথে বৃদ্ধি না পায়, তাহলে আপনি পিছনের দিকে চলে যাচ্ছেন, পিছনের দিকে চলে যাচ্ছেন। এরপরে লাস্ট হলো যেটা বলতে চাই, আপনার শরীর এবং মনকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম। কাজে আপনি আপনার শরীরের প্রতি যত্ন নেবেন, এটাও কিন্তু ইসলামের একটা প্ল্যান। শরীরের প্রতি যত্ন নেবেন, অনেকে শরীরের প্রতি যত্ন নেয় না। শারীরিকভাবে আপনি নিজের প্রতি যত্ন নেবেন। দেখেন, আত্মহত্যা করা মহাপাপ কেন? আপনি আপনার শরীরের প্রতি জুলুম করছেন, যেটা আপনার অধিকার নেই। এজন্য আপনি শারীরিকভাবে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তবে আপনি আপনার জায়গা থেকে কি করবেন? চেষ্টা করবেন, তাহলে আপনি ইবাদত বন্দেগীও ভালো মতো করতে পারবেন।